হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 যেটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই চ্যাপ্টারের বাকি যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। এইখান থেকে আমাদের কোশ্চেন আসেই, অ্যারাউন্ড 4 মার্কসের একটা কোশ্চেন মাস্ট আসবে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের বইতে পার্শিয়াল ফ্র্যাকশনে যে ম্যাথগুলা এগুলাকে পাঁচটা টাইপে ভাগ করা হয়েছে। তো আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে করব। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝে নেই যে এই পার্শিয়াল ফ্র্যাকশনটা আসলে কি। হ্যাঁ, সাপোজ মনে করো আমাদের কাছে এরকম আছে যে 3x প্লাস 5y ডিভাইডেড বাই 4z, ঠিক আছে? এটা একটা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 3x বাই 4z প্লাস 5y বাই 4z। বেসিক্যালি এইটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, মানে একটা ফ্র্যাকশনকে অনেকগুলা পার্ট পার্ট আকারে লিখা, ঠিক আছে? তো আমরা এখন এইটা তো আমাদের অনেক ইজি ছিল। তো আমরা এরপরে যে টাইপগুলো করবো ওগুলো হচ্ছে একটু একটু করে কমপ্লিকেটেড। সো এই কমপ্লিকেটেডগুলো কিভাবে পার্শিয়াল করা যায়, মানে পার্ট পার্টে ডিভাইড করা যায়, এই জিনিসটা হচ্ছে আমরা বেসিক্যালি এখানে শিখবো। ওকে, ফার্স্টে আসি আমাদের টাইপ 1। এখানে বলছে প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, ফ্র্যাকশনের প্রপার আর ইমপ্রপার অ্যালজেব্রার ক্ষেত্রে কিভাবে বের করে? আমরা নিউমেরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে জানি যে নিউমেরেটর যদি ছোট হয়, ডেনোমিনেটর যদি বড় হয়, তাহলে এইটা প্রপার, ঠিক আছে? এটা আমরা জানি, এটা আমরা শিখছি। তো ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়? সাপোজ মনে করো আমি একটা ফ্র্যাকশন লিখলাম যে উপরে পি অফ এক্স, নিচে হচ্ছে কিউ অফ এক্স। আচ্ছা, এইখানে পি অফ এক্স এর পাওয়ার যদি ছোট হয়, ঠিক আছে, আর কিউ অফ এক্স এর পাওয়ার যদি বড় হয়, পাওয়ার কি এদের পাওয়ার, তাহলে আমরা এই ফ্র্যাকশনটা হবে প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? ইমপ্রপার হওয়ার কন্ডিশন কি? ইমপ্রপার হওয়ার কন্ডিশন হচ্ছে যে পি অফ এক্স বাই কিউ অফ এক্স, এইখানে এইটার পাওয়ার যদি বড় হয়, এইটার পাওয়ার যদি ছোট হয়, তাহলে ইমপ্রপার। আরও একটা কেস আছে, এটা ইমপ্রপার। আরও একটা কেস হচ্ছে যে দুইটার পাওয়ার যদি ইকুয়াল হয়, সাপোজ এইটার পাওয়ার আছে 3, এটার পাওয়ারও 3, তাহলে সেটা ইমপ্রপার। তাহলে ইমপ্রপার দুইটা হয়, পাওয়ার ইকুয়াল হলেও হয়, আবার নিউমেরেটরের পাওয়ার বড়, ডিনোমিনেটরের পাওয়ার ছোট, তাহলেও ইমপ্রপার হয়। প্রপার শুধুমাত্র একটা কেসেই হয়, নিউমেরেটরের পাওয়ার ছোট, ডিনোমিনেটরের পাওয়ার বড়, তাহলেই প্রপার। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ মনে করো আমি লিখলাম 2x³ বাই 5x⁷। এটা প্রপার না ইমপ্রপার? উপরে পাওয়ার আছে 3, নিচে পাওয়ার আছে 7। সো উপরের পাওয়ার ছোট, নিচের পাওয়ার বড়, এই ক্যাটাগরিতে পড়ছে, তার মানে দিস ইজ প্রপার, এটা প্রপার, ঠিক আছে? আচ্ছা, আমাদের যদি এরকম একটা এক্সাম্পল দিত যে 2x পাওয়ার 4, 3x পাওয়ার 4, এইটা এখন কি? এটা কি প্রপার নাকি ইমপ্রপার? দেখো এখানে পাওয়ার দুটা ইকুয়াল, সো আমরা জানি পাওয়ার ইকুয়াল হইলে ইমপ্রপার। আর পাওয়ার যদি উপরেরটা বড় হয়, এটা যদি 8 হইতো, তাহলেও সেটা কি হইতো? ইমপ্রপার। তাহলে ইমপ্রপার দুইটা কেসে হয়, পাওয়ার ইকুয়াল হলে ইমপ্রপার, অর উপরের পাওয়ার বড়, নিচের পাওয়ার ছোট, তাহলে ইমপ্রপার। আর প্রপারের কেস একটা, উপরের পাওয়ার ছোট, নিচের পাওয়ার বড়। তো ফার্স্ট যে আমরা ক্যাটাগরিটা শিখবো সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। দেখো এখানে খেয়াল করো, নিচের পাওয়ার 2 আছে, নিচের পাওয়ার যে 2 আছে এটা আমরা কেমনে বুঝবো? উপরে তো আছে হচ্ছে 5x - 7, নিচে দেখো এই জিনিসটা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আসে হচ্ছে x² - 3x + 2। তাহলে এখানে পাওয়ার কত? নিচেরটার পাওয়ার 2, আর উপরে x এর পাওয়ার কত? 1। উপরের পাওয়ার ছোট, নিচের পাওয়ার বড়, তার মানে অবভিয়াসলি এটা প্রপার ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন করার আগে ফার্স্ট যেই জিনিসটা নোটিস করবা সেটা হচ্ছে ওইটা কোন ফাংশন, ওইটা কি প্রপার নাকি ইমপ্রপার ফ্র্যাকশন। সরি, ফাংশন বলছি ভুলে, ফ্র্যাকশন। তো ওকে, এখন আসো আমরা টাইপ 1 যেটা শিখবো, এখানে আমরা যে রুলসগুলোর কথা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র প্রপার ফ্র্যাকশনের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তো পার্শিয়াল ফ্র্যাকশন লিখার ফার্স্ট সিস্টেম কি? ফার্স্টে আমরা ভেরিয়েবল ধরে নিব যে লেট 5x - 7 x - 1 x - 2। এখানে আমরা একটা সাইন ইউজ করব, এই সাইনটার নাম ইকুয়াল না, এই সাইনটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট। কি নাম? ইকুইভ্যালেন্ট সাইন। আচ্ছা, ইকুইভ্যালেন্ট আর ইকুয়ালের মধ্যে ডিফারেন্সটাও একটু দেখাই দিই যেহেতু আসছে। ইকুইভ্যালেন্ট সাইনের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, সাপোজ আমি লিখলাম, দেখো a + b হোল স্কোয়ার = a² + 2ab + b²। এটা আমি ইকুয়াল না দিয়ে এটাকে আমি ইকুইভ্যালেন্ট দিতে পারি। কেন?
ইকুইভ্যালেন্টের কন্ডিশনটা হচ্ছে এরকম যে দেখো এটা হচ্ছে ইকুয়েশনের লেফট সাইড, এটা রাইট সাইড। আল্লাহর দুনিয়ায় এ আর বি এর তুমি যত ভ্যালু বসাও, সরি, এ এর একটা ভ্যালু বসাইলা, বি এর মনে করো একটা ভ্যালু বসাইলা, যাই বসাও না কেন এই দুই পাশ স্যাটিসফাইড হবে। কথা বুঝতে পারছো? কিন্তু আমি যদি এরকম একটা জিনিস নেই, এইটাকে বলা হয় ইকুয়েশন। এইখানে তুমি এক্স এর ভ্যালু যা ইচ্ছা তাই বসালেই এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাইড হবে না। তার মানে যেই জিনিসটা, এটা শুধুমাত্র কোন কোন ভ্যালুর জন্য স্যাটিসফাইড জানো? এর রুটের জন্য, মানে এর যা যা আনসার আসবে, এর আনসার আসবে 3 আর 4। এই শুধুমাত্র 3 আর 4 বসালেই কেবলমাত্র এই রিলেশনটা তোমার স্যাটিসফাইড। বাট এই রিলেশনটা স্যাটিসফাইড হয় তুমি যাই বসাও না কেন। সো এই যে এই জিনিসটাকে বলা হয় এই জন্য ইকুইভ্যালেন্ট। এটা সবসময় ইকুয়াল, এই জন্য ইকুইভ্যালেন্ট বলা। ইকুইভ্যালেন্ট মিনস হচ্ছে সেম, আইডেন্টিক্যাল, একই, এই পাশ যা এই পাশও তা। আর ইকুয়েশনের এই পাশ যা এই পাশ তা, এটা সবসময় সত্য না, এটা শুধুমাত্র দুইটা ভ্যালুর জন্য সত্য। এই জিনিসটা খেয়াল রাখবা। তো আমাদের এখানে আমরা যেই সাইনটা ইউজ করি হচ্ছে ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা যে পার্শিয়াল ফ্র্যাকশনটা বের করব সেটা অবভিয়াসলি ওর ইকুইভ্যালেন্ট হইতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা জাস্ট পার্ট করছি, ফ্র্যাকশনটা চেঞ্জ হয় নাই, একই আছে, এটা বোঝানোর জন্য। ওকে, এখন আসো, এখন কাজ কি দেখো। এখানে আমাদের ফ্যাক্টর আছে কয়টা? একটা, দুইটা। আমরা ফার্স্টে ফ্যাক্টরগুলোকে লিখবো। এক্স মাইনাস ওয়ান প্লাস দিব এক্স মাইনাস টু। এইখানে আমরা একটা ভ্যারিয়েবল ধরে নেব, সাপোজ এ আর বি। এখন আমরা তো সাধারণত ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ধরি, বাট এইখানে যে দেখো অলরেডি ভ্যারিয়েবল এক্স আছে, এই জন্য আমরা এ এক্স না ধরে এ বি ধরি। এটা একটা কনভেনশন, ম্যাথমেটিক্যাল কনভেনশন। সো এটা ফলো করবা। আচ্ছা, এটা গেল ফার্স্ট কাজ। ঠিক আছে, একটা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করার এই রুলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। এইটা যদি পারো তাহলে মোটামুটি পার্শিয়াল ফ্র্যাকশন মনে করো বুঝে যাওয়া। ওকে, এরপরে আসো সেকেন্ড কাজ কি। সেকেন্ড কাজ হচ্ছে এই যে ডেনোমিনেটর, এই ডেনোমিনেটর দিয়েই পুরা জিনিসটাকে আমি মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে দেখো, এখানে আছে 5x মাইনাস 7, হ্যাঁ, আর নিচে আমাদের ডেনোমিনেটর কি আছে? x মাইনাস 1, x মাইনাস 2। তো আমি কি বলছি? আমি ডেনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করবো পুরোটাকে। তাহলে x মাইনাস 1, x মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সেম লেফট সাইডে মাল্টিপ্লাই করলে রাইট সাইডেও করতে হবে। তাহলে a বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু কি? এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। আমি কি করলাম? আমি এই ডেনোমিনেটরটা দিয়ে পুরা জিনিসটাকে মাল্টিপ্লাই করলাম। এখন দেখো এইটা আর এটা কাটা যায়, থাকে কি পাশে? জাস্ট 5x মাইনাস 7। এইখানে খেয়াল করো, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কাটা যায়, থাকে কি? এ ইন্টু এক্স মাইনাস টু প্লাস এখানে দেখো এক্স মাইনাস টু কাটা যায়, থাকে হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি নেক্সট ম্যাথ থেকে কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা দেখাবো না, আমি ডিরেক্টলি করব। ডিরেক্টলি মানে কি? আমি যদি এই ডেনোমিনেটর দিয়ে এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি ওই ডেনোমিনেটরটা বাদ চলে যাবে, থাকবে শুধু নিউমিনেটরটা। আমি এরপরের বার কিন্তু মাল্টিপ্লিকেশন দেখাবো না। এরপরে খেয়াল করো, এর নিচে কি আছে? এক্স মাইনাস ওয়ান না? তো আমি যদি এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কাটা যাবে, থাকবে কি? এক্স মাইনাস টু। মানে ওর নিচে যেটা আছে সেটা থাকবে না, বাকি যেটা আছে ওইটা থাকবে। সেমভাবে বি এর নিচে আছে কি? এক্স মাইনাস টু। তার মানে এক্স মাইনাস টু থাকবে না, বি এর সাথে আসবে এক্স মাইনাস ওয়ান। মানে এটা অলরেডি একটা টেকনিকও না, কিছুই না, এটা ইজি জিনিস একটা, দেখলেই বুঝবা। সো নেক্সট টাইম থেকে আমি এই মাল্টিপ্লিকেশনটা দেখাবো না। ওকে, এরপরের কাজ কি? এরপরের কাজ আসো, দেখো আমাদের দুইটা ফ্যাক্টর ছিল, একটা ছিল এক্স মাইনাস ওয়ান আর একটা ছিল হচ্ছে এক্স মাইনাস টু। এই নেক্সট কাজ হচ্ছে আমরা এই দুটোকে সলভ করব। দেখো ফার্স্টে এটা ইজিক্যাল টু জিরো বসাই দিব, এক্স এর ভ্যালু কত পাবো? 1। এরপরে এক্স মাইনাস টু ইজিক্যাল টু জিরো বসাই দিব, এক্স ইকাল টু কত পাবো? 2। এই যে এক্স ইকাল টু 1 আর 2 পাইলাম, এই ভ্যালুটা আমি এবার বসাবো। তাহলে লিখবো পুটিং এক্স ইকুয়াল টু 1 বসালে দেখো কি হয়। এটা তোমার লেখার দরকার নেই, এটা কিন্তু এক্সামে লিখবা না এই জিনিসটা, এটা আমি এমনিতে দেখাইলাম। তাহলে এক্স ইকাল টু 1 বসাও এই পাশে। তাহলে 5 ইন্টু 1 কত? আমি এবার একটু বসাই দেখাই। 5 ইন্টু 1 মাইনাস 7 ইজ ইকাল টু এ ইন্টু 1 মাইনাস 2 বি ইন্টু 1 মাইনাস 1। তাহলে 5 ইন্টু 1 5 আর মাইনাস 7, তাহলে মাইনাস 2
ইজিক্যাল টু এইটা হয়ে যায় 0। এখানে কি থাকে 1 মাইনাস 2, তাহলে মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে আমরা পাইলাম এ ইজ ইকুয়াল টু 2। এই যে আমরা এ এর সলভ পেয়ে গেছি। আচ্ছা এক্স ইকুয়াল টু 1 বসাইছি, এবার আমরা বসাবো এক্স ইকুয়াল টু 2। আসো এক্স ইকুয়াল টু 2 বসাই। এক্স ইকুয়াল টু 2 বসালে কি হয়, ওই যে ইকুয়েশনটা দেখো, ফার্স্টে 5 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 2 মাইনাস 7 ইজ ইকুয়াল টু a ইন্টু 2 মাইনাস 2 প্লাস b ইন্টু 2 মাইনাস 1। আচ্ছা এইবার দেখো 5 ইন্টু 2 কত 10, 10 মাইনাস 7 3 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 0, b 2 মাইনাস 1 তার মানে 1 আর b, তাহলে আমরা পাইলাম b ইজ ইকুয়াল টু 3। এই যে a আর b এর সলভ পেয়ে গেছি তাই না। এখন আমরা লিখব সো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা কি হবে, a এর ভ্যালু 2 b এর ভ্যালু 3। তাহলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা ছিল কি a বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস 2, এরকম ছিল না। আচ্ছা এখন আমরা a এর জায়গায় a এর ভ্যালু বসাই দেব, a এর জায়গায় কত বসাবো 2, b এর জায়গায় কত বসাই দিব 3। এইটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন। তার মানে পার্শিয়াল ফ্র্যাকশন মানে আমি কি বলছিলাম যে দুইটা পার্টে ডিভাইড করা। আচ্ছা দেখো এই জিনিসটা আসলে দুইটা পার্টে ডিভাইড হয়েছে কিনা এটার একটা প্রুফ দেখাই। এখন যেই জিনিসটা করাবো এটা তোমাকে এক্সামে দেখাইতে লাগবে না, তোমার এক্সামের আনসার হয়ে গেছে এইটা। এখন যেটা করাচ্ছি এটা জাস্ট বোঝার জন্য। খেয়াল করো আমাদের কি আসলো 2 বাই এক্স মাইনাস 1 প্লাস 3 বাই এক্স মাইনাস 2, মানে এই জিনিসটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফর্ম। আর আমাদের ম্যাথের ফর্মটা কি ছিল এইটা। আমি দেখবো যে এইখান থেকে আবার এখানে ফেরত যাওয়া যায় কিনা। দেখো তুমি যদি এখানে এলসিএম নাও তাহলে এলসিএম পাওয়া হচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, তাহলে এখানে থাকে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 2 এর সাধারণ যোগ আর 3 ইন্টু এক্স মাইনাস 1। বারবার বলতেছি এটা কিন্তু পরীক্ষা দেখাইতে লাগবে না। তাহলে দেখো উপরটা হিসাব করো 2x মাইনাস 4 প্লাস 3x মাইনাস 3, নিচে থাকে হচ্ছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এবার খেয়াল করো 2x আর 3x মিলে কত হয় 5x, আর মাইনাস 3 আর মাইনাস 4 মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। এই যে দেখো 5x বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, আমাদের ম্যাথটা ছিল 5x বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। তাহলে আলটিমেটলি পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে আমরা একটা ফ্র্যাকশনকে পার্ট পার্ট ডিভাইড করে ডিস্ট্রিবিউট করে দিছি এটাই। ওকে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।